নিউ ইয়র্ক সিটির মেয়রের জন্য ডেমোক্রেটিক প্রাইমারিতে আমরা रैंक चॉइस ভোটের মাধ্যমে নির্বাচন করি। ভাই और बहनों, इस इलेक्शन में सिर्फ 20 दिन बचे हैं। আসসালামু আলাইকুম। মানুষ যার কাজ এবং গৃহীত সিদ্ধান্তের জন্য বর্তমান সময়ের সবথেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক প্রধানমন্ত্রী হিসেবে জানে সে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের সবথেকে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে জোহরান মামদানি। জোহরান মামদানি মেয়র হওয়ার পূর্বে ঘোষণা করেছিলেন যে যদি তিনি কখনো মেয়র হন তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কখনো নিউ ইয়র্কে প্রবেশ করতে পারবে না, তাহলে তাকে গ্রেফতার করা হবে। এবং তিনি বলেছিলেন তিনি একজন মুসলিম এবং তিনি কখনোই তার ধর্মের পথ থেকে বিতাড়িত হবেন না, পথভ্রষ্ট হবেন না। কে এই জোহরান মামদানি? কি করে তিনি মুসলিম হয়ে ইহুদিদের দেশ আমেরিকার একটি বড় শহর নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র? এবং কেনই বা জোহরান মামদানি ডোনাল্ড ট্রাম্পের সব থেকে বড় মাথা ব্যথার কারণ? তার সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করি। জোহরান মামদানি 1991 সালে 18 অক্টোবর উগান্ডার রাজধানী কাম্পালা শহরে জন্মগ্রহণ করেন। যিনি ভারতীয় বংশোদ্ভূত একজন খাঁটি মুসলিম নেতা এবং আমেরিকার প্রথম রাজধানী নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র। তার বাবা সুপরিচিত সমাজকর্মী মাহমুদ মামদানি, তার মা মীরা নাইক যিনি একজন অ্যাওয়ার্ডপ্রাপ্ত ফিল্ম মেকার মানে সিনেমার ডিরেক্টর। তার বয়স যখন 5 থেকে 7 বছর তখন তার বাবা মা নিউ ইয়র্কে চলে আসেন। জন্ম উগান্ডাতে হলেও ছোটবেলা থেকে নিউ ইয়র্কের দুরবস্থা এবং মুসলমানদের প্রতি অন্যায় অবিচার দেখে বড় হয়েছে জোহরান মামদানি। যে শহরে বসবাস পৃথিবীর সব থেকে বেশি বিলিয়নিয়ারের, সেই শহরে রাস্তায় রাত্রি যাপন করে হাজার হাজার মানুষ। জোহরান মামদানি এর রাজনীতিতে আসার পিছনে এটি ছিল অন্যতম কারণ। জোহরান মামদানি 2017 সালে হাউস কাউন্সিলর জব এবং মিউজিক ছেড়ে অফিসিয়ালি রাজনীতিতে যুক্ত হন। জোহরান মামদানি মেয়র হওয়ার পূর্বে ঘোষণা দেন তিনি একজন মুসলিম। তিনি গর্বিত তিনি কখনো ধর্মীয় বিশ্বাস থেকে সরে যাবে না। যে দেশে মুসলিম হয় অন্যায়, যে শহরে মুসলিমরা সবসময় নির্যাতিত, সেই শহরের মেয়র একজন মুসলিম। সেই দেশের মিডিয়ায় ইসলামের আলোচনা। আপনি ভাবতে পারেন কত বড় অসম্ভবকে সম্ভব করেছে জোহরান মামদানি। তার মেয়র হওয়ার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে সোশ্যাল মিডিয়া। জোহরান মামদানি নিজেই একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। গত 1 বছর আগেই তাকে কেউ চিনত না। তার মেয়র হওয়ার সম্ভাবনা ছিল 0, আজ তা 100-তে পরিণত হয়েছে। মামদানি হয়েছে মেয়র এর প্রধান কারণ হচ্ছে তার সোশ্যাল মিডিয়া ওয়ার্ক। তিনি নরমাল একটা আইফোন দিয়ে রাস্তায় রাস্তায় মুড়ে মুড়ে করেছেন নির্বাচনী প্রচারণা, প্রবেশ করার চেষ্টা করেছেন মানুষের মনের ভিতরে, কথা বলেছেন সাধারণ মানুষের ভাষায়, আর ভিডিও বানিয়েছেন ইউটিউব, টিকটক, ফেসবুকে। কারণে সে পৌঁছে যায় সবার কাছে আর অবশেষে হয়ে যায় মেয়র। এখন আলোচনা করি জোহরান মামদানি কি করে ডোনাল্ড ট্রাম্পের সব থেকে বড় মাথা ব্যথার কারণ। ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে জোহরান মামদানি একজন মুসলিম এবং ধর্ম নিয়ে মামদানি স্পষ্ট বক্তব্য। I have never had to resign in disgrace. I have never cut Medicaid. I have never stolen hundreds of millions of dollars from the MTA. I have never hounded the 13 women who credibly accused me of sexual harassment. I have never sued for their gynecological records. And I have never done those things because I am not you, Mr. Cuomo. And furthermore, the name is Mamdani. M-A-M-D-A-N-I. মামদানি বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসা মেয়র। তিনি সরাসরি অবস্থান নিচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। মামদানি বলেন নিউ ইয়র্ক হচ্ছে ইমিগ্রেন্টদের শহর, আমি নিজেও একজন ইমিগ্রেন্ট। ট্রাম্প একটি টুইটারে পোস্ট করে বলেন যদি মামদানি পাশ করে তাহলে ট্রাম্প নিউ ইয়র্কে কোনো অর্থ দিবে না। আর এই বিষয়টি নিউ ইয়র্কের মানুষকে বেশি নাড়া দিয়ে ওঠে, মানুষকে মামদানির দিকে ডাইভার্ট করে। মামদানি বলেন নিউ ইয়র্ক হচ্ছে বিলিয়নারের শহর, এই শহর থেকেই অর্থ জেনারেট হয় সব থেকে বেশি, তাই এই শহরে অর্থ না দেওয়া অসম্ভব। আর এসব কারণেই মামদানি ট্রাম্পের মাথা ব্যথার কারণ। মামদানির রক্তে আছে মানুষের উপকারের জন্য কাজ করা। তিনি সরাসরি ওয়াদা করেন নিউ ইয়র্কের মানুষের বাসস্থানের ব্যবস্থা করার, বাস এর ভাড়া কমানো এবং বিলিয়নারদের ধরেন বাড়তি ট্যাক্স। We just need a mayor who'll deliver for the more than 1 million New Yorkers who ride the bus every day. And that's exactly who I'll be. মামদানির বিজয় পুরো নিউ ইয়র্কের মানুষের বিজয়। মামদানির বিজয় অসহায় মানুষের বিজয়। মামদানির বিজয় পুরো বিশ্বের বিজয়। মামদানির বিজয় পুরো বিশ্বের মুসলমানের বিজয়। মামদানির বিজয় আপনার বিজয়, আমার বিজয়। শুধু একবার মামদানির মুখের হাসিটা দেখেন, কতটা লজ্জিত, কতটা মায়াবী। এটাই ইসলামের সৌন্দর্য। গুড উইশেস ফর মামদানি। ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না এবং কি শেয়ার করার মাধ্যমে বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিন যেন তারাও মামদানি সম্পর্কে জানতে পারে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমার পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। আসসালামু আলাইকুম।